আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলত শেখ প্রফেসর ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। কোরআন সুন্নাহর আলোকে ইসলামী যে কোনো বিষয়ের সমাধান দেওয়া হবে আমাদের আয়োজন থেকে ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনা করব লোক দেখানো ইবাদত অথবা রিয়া সম্বলিত ইবাদত, ইসলাম এটাকে কীভাবে দেখছে বা এটার শাস্তি বা পরিণাম নিয়ে আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে জানতে চাওয়া, লোক দেখানো ইবাদত, যারা মানুষকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করে, এদের পরিণামটা কি হবে? কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার বিষয়। আসলে আমরা প্রত্যেকেই তো ইবাদত বন্দেগী করছি, অনেকেই ইবাদত করেন, কিন্তু ইবাদতের মধ্যে কবুলিয়তের জন্য পূর্ব শর্ত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়। আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেনই তার ইবাদতের জন্য, এবং ইবাদত হতে হবে লিল্লাহি রব্বিল আলামিন। যেমনটি আল্লাহ কোরআনে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমি নামাজ পড়ছি, আমি কোরবানি করছি, আমার জীবন এবং মৃত্যু, তার মানে গোটা জিন্দিগির সকল কিছু যা কিছু নিবেদন করছি সব আল্লাহ রব্বুল আলামিনের জন্য, এটাই হওয়া উচিত। কিন্তু আমরা যখন রিয়া করি, রিয়া কাকে বলা হয়? রিয়া হলো মানুষকে নিজের মান মর্যাদা বৃদ্ধির জন্য কোনো কাজ প্রদর্শন করা, অথবা কোনো ইবাদতের মাধ্যমে নিজের মর্যাদাকে প্রতিষ্ঠিত করা, এটি হলো রিয়া। এই রিয়ার যে কি শাস্তি হতে পারে সে কথাটি আল্লাহ তাআলা কোরআনে হাকিমে স্পষ্ট করে বলেছেন। তার মধ্যে একটি হলো সূরা মাউন, দেখুন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এখানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন যারা ইবাদত করতে অলসতা অবলম্বন করে এবং মানুষকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করে। এই জায়গাতে তিনটা জিনিস হয়। তিনটা জিনিসের মধ্যে একটা হলো তারা আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় করে। যারা রিয়াকার ইবাদতকারী তারা আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় করে। নামাজ ছেড়ে দেব, আমি নামাজটা না পড়লে মানুষ আমার কী মনে করবে? আমি সমাজের একজন নেতা, আমি যদি নামাজে না যাই, সবাই নামাজে গেল কিন্তু আমি বাইরে বসে থাকলাম, মানুষ আমাকে কি করবে? কিন্তু আল্লাহর ভয়টা তার মধ্যে নেই। এক। দুই নম্বর হলো আল্লাহর চেয়ে সে মানুষকে বেশি সম্মান করে। তেমনি মানুষের কাছে সম্মানিত হওয়ার আশাটা থেকে তার খুব বেশি, যেটা হওয়া দরকার ছিল আল্লাহর কাছে। আমি হাজী সাহেব বলবে, আমাকে নামাজি বলবে, আমাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজে আমি অংশগ্রহণ করি, এইভাবে বলবে, দানবীর বলবে। অথবা যেমন মনে করেন যে আমি যদি নির্বাচন করি, তো নির্বাচনে দাঁড়াতে গেলে তো আমাকে একটা ফুটফলিও থাকবে, সেই ফুটফলিও হলেও 5 ওয়াক্ত আমি মসজিদে যাই, নামাজ পড়ি, আমি হজ করি, যাকাত দিই। যদি প্রদর্শিত হয়, অন্যকে দেখানোর জন্য হয়, তাহলে সেই ইবাদতটা আল্লাহর কাছে কোনোভাবেই কবুল হবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে একটা হলো যে রিয়া হলো একটা ছোট আসগরে শিরকে আসগর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, এই শিরকে আসগরটা কি? বলে যে শিরকে আসগরটা হলো এই রিয়া। তার মানে কেউ যদি এই শিরকে আসগর তথা লোককে দেখানোর জন্য ইবাদত করে, শিরকে আসগর করে, পরবর্তীতে সে শিরকে আকবর তথা আল্লাহর সাথে এই শরীক করতে সে কোনো দ্বিধা করবে না। এই জন্য অত্যন্ত কঠিন কঠিন কথা আল্লাহ রাসূল বলেছেন, আমরা যেন এই শিরক থেকে বা তথা এই রিয়া যুক্ত ইবাদত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। জি, শুকরিয়া স্যার। আমরা একটু পয়েন্টে শুনতে চাচ্ছি। একটি মাসালা এসেছে, আমাদের এক বোন প্রশ্ন রেখেছেন, আমি একটি মান্যত করেছিলাম কিন্তু বিভিন্ন কারণে সেটা আমি রাখতে পারিনি,
এখন সে মান্যতটা কিভাবে আদায় করব বা এটার কাফারা দিতে হবে না, মান্যত যদি করে থাকেন তাহলে সেটা যদি ভাঙতে হয় তাহলে কিন্তু কাফারা দিতে হবে। সেই কাফারার জন্য 3টে রোজা রাখা অথবা 10 জন মিসকিনকে খাওয়ানো, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু আমাদের তো গোলাম আজাদের কোনো এখনো নিয়ম নেই, সেটা আমরা পারবো না। দুইটা প্রক্রিয়া এই 2টা প্রক্রিয়া এখন আমাদের জন্য আছে। একটা 3 দিন রোজা রাখা অথবা 10 জন মিসকিনকে খাওয়ানো, এগুলো করলে তার এই মানতটা ভঙ্গ হয়ে যাবে। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদের একজন ভাই তিনি প্রশ্ন রেখেছেন, আমি আমার পরিবারে ফ্যামিলিতে কিভাবে দিনের দাওয়াত দিব। আমাদের বিশেষ করে তিনি বলেছেন আমার মা যদি বেপরদায় চলে বা তিনি চলেন, এক্ষেত্রে আমার মাকে কিভাবে পর্দায় নিয়ে আসার চেষ্টা। আল্লাহু আকবার, খুব চমৎকার কথা বলেছেন। আসলে আল্লাহ তাআলা তো বলেছেন যে কু আনফুসাকুম আহলিকুম নারা, কোনো পরিবারের মধ্যে একজন জান্নাতি হয়ে যাবে আর সকাল জাহান্নামে যাবে, এটা কিন্তু আল্লাহর কাছে কাম্য নয় এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের মধ্যে এটা নেই। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা নিজেই বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন কনসাস কোনো পিপল যিনি বুঝতে পারেন যে তার পরিবারের মধ্যে কেউ, এমনকি মা অথবা বাবা, তারা অন্যায় করে বসছে, তার দায়িত্ব যেটা সেটা হলো সে তাদের কাছে দাওয়াত দিবে এবং সেই দাওয়াত দেওয়ার জন্য তার যতগুলো ফর্মুলা অ্যাপ্লাই করা দরকার করবে। এমনকি ওই বাবা এবং মায়ের কাছে সবচেয়ে বেশি সম্মানীয় যেই ব্যক্তি যিনি, তাকে দিয়ে তাকে তার মা এবং বাবাকে বুঝাবেন। এবং এটা না যখন এটাও ব্যর্থ হয়ে যাবে তখন সে হয়তো বাবাকে এবং মাকে আলটিমেটাম দিবেন। এটাও কিন্তু আছে, কারণ বাবা এবং মা জাহান্নামী হয়ে যাবে এটা কিন্তু কোনো সন্তান কামনা করে না। যেমনটি আমরা দেখেছি, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল যিনি রাইসুল মুনাফিক ছিলেন, সে যখন মারা যান তখন কিন্তু তার ছেলে মুসলমান, সে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আস্তিনটা চেয়েছিল, হে আল্লাহ রাসূল, আমার বাবাকে দাফন করার জন্য আমরা জামা মুবারক চাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জামাটা দিয়েছিলেন। তার ধারণা ছিল যে রাসূলের এই আস্তিন মোবারক যদি তার বাবার পরনে থাকে, কাফন হিসেবে থাকে, তাহলে হয়তো বাবা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ তো সেটা কবুল করেন নাই। এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই উবাই বিন সুলুলের ছেলে যে চেষ্টাটা করেছিল, এই চেষ্টাটাই কিন্তু আমাদের প্রত্যেক ছেলেকে বাবা মার জন্য করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বলেছেন শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন রেখেছেন অনলাইনে, ব্যাংকে সঞ্চয়পত্র রেখে সেই লভ্যাংশ যেটা ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে থাকে সেটা খাওয়া জায়েজ হবে কিনা? আসলে এই বিষয়ে আমাদের যে মতগুলো আছে, ইসলামিক স্কলারগণ যে মতটা দিয়ে থাকেন সেটা হলো, আমাদের এই ব্যাংকিং সিস্টেমের মধ্যে 2টো ধারা আছে। একটা হলো কনভেনশনাল ব্যাংকিং আর একটা ইসলামিক ব্যাংকিং। এখন ইসলামিক ব্যাংকিং যারা করেন তারা স্পষ্টভাবে বলেন যে তারা সুদমুক্ত জীবনযাপন করেন এবং ব্যাংকিংটা তারা সুদমুক্ত করেন এবং সেখানে তাদের একটা শরিয়া বোর্ডও থাকে এবং শরিয়া বোর্ডের মাধ্যমেই তারা কিন্তু ব্যাংকিং কার্যক্রম করে থাকেন এবং এটা দেখভাল করার জন্য শরিয়া বোর্ডের একটা তদারকিও থাকে, আবার একজন মুরাকিব থাকে যিনি এটাকে সবসময় দেখেন। তো এই সকল কিছু বিধিবিধান যেহেতু শরিয়া বোর্ডে আছে এবং ইসলামী ব্যাংকিংয়ে আছে, তিনি যদি সেই সমস্ত ব্যাংকের সাথে সংশ্লিষ্ট থেকে তার এই ইনকামটা করেন তাহলে এটা কোনো নাজায়েজ হওয়ার প্রশ্ন নেই। ইসলামিক উইন্ডো যেখানে আছে সেখানে যদি লেনদেন করি সেটা আমার জন্য বৈধ হবে। যদি সেটা ইসলামিক উইন্ডো না থাকে তাহলে সেটা আমার জন্য অবৈধ এবং সুদ হবে স্পষ্টভাবে। শুকরান, জাযাকাল্লাহ স্যার। আরেকটি প্রশ্ন এসেছে, বিশেষ করে ফরজ গোসলের ক্ষেত্রে যারা বাথরুমে ঝর্ণা ইউজ করে গোসল করছেন, এই ঝর্ণা দ্বারা গোসল করার দ্বারা কি তার ফরজ গোসলে আদায় হয়ে যাবে না কোনো প্রবলেম হবে? আসলে ফরজ গোসলের যেই শর্তটা সেটা হলো, তিনি গোসল করার সময় 3টা ফরজ তাকে ম্যান্ডেটরি আদায় করতেই হবে। তার মধ্যে একটা হলো নিয়ত করা, একটা হলো গড়গড়ার সাথে কুলি করা এবং নাকে পানি ভিতরে পৌঁছানো। এই 3টা ফরজিয়তের মধ্য দিয়ে তিনি উজু করবেন। উজুর মধ্যে আবার 4টা ফরজ আছে, এগুলো করে সে যখন আর সর্বপ্রথম তিনি যেটা করবেন সেটা হলো যে জায়গাতে তার এই নাপাকি লেগে আছে সেটাকে পরিষ্কার করবেন। এরপর যদি তিনি গোসল করেন, সেটা যদি ঝর্ণা হোক আর যে কোনো প্রক্রিয়ায় হোক, সারা শরীরের মধ্যে তার পানিটা পৌঁছলেই কিন্তু তার পবিত্রতা হয়ে যাবে। কথা আমরা বলতে পারি, প্রথমত নাপাকগুলোকে দূর করবেন শরীর থেকে, সেকেন্ড হচ্ছে অজু করে নেবেন, এরপরে তিনি ঝর্ণা হোক কিংবা বালতি থেকে হোক বা পুকুরে হোক, যেভাবে হোক তিনি গোসল করে ফেলবেন স্বাভাবিক, এবং পুরো শরীরের মধ্যে পানিটা পৌঁছাতে হবে। জি, পুরো শরীরে যেন পানি পৌঁছায় এটা নিশ্চিত করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আবারও শুনব। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের দর্শক অনলাইনে প্রশ্ন রেখেছেন, মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেয়া এটা জায়েজ কিনা?
আসলে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়াটা ইন্টারনালি দেওয়াটা যায়। যেমন মসজিদে কেউ উজু করতে এসে একটা মোবাইল ফেলে গেল, মিসিং হয়ে যাবে, ঠিক তাড়াতাড়ি এটা ঘোষণা দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া, অথবা একটা ঘড়ি ফেলে গেছে এটা পৌঁছিয়ে দেওয়া, যদিও শরীয়তের দৃষ্টিতে জায়েজ রাখে নাই, কিন্তু বর্তমান যে সার্কামস্টেন্স এটা আমাদেরকে বাধ্য করে যে হ্যাঁ এটা ঘোষণা দিয়ে তাকে জিনিসটা পৌঁছিয়ে দেওয়া। তো এটা শরীয়তের ওই গর্হিত কর্মের মধ্যে আমরা এটাকে ফেলি না, যেহেতু সামাজিক একটা দায়বদ্ধতা ইমাম সাহেবের আছে, মুয়াজ্জিন সাহেবের আছে, তারা এই কাজটা করে থাকেন, কিন্তু শরীয়তের বিধি বিধান মোতাবেক কিন্তু এটা খুব একটা জায়েজ বলে প্রমাণ নেই। জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদের একজন গার্মেন্টস কর্মী ভাই প্রশ্ন রেখেছেন যে আমি গার্মেন্টসে চাকরি করি, সেজন্য আসর এবং মাগরিবের নামাজ পড়ার সুযোগ আমাদেরকে দেয়া হয় না, এক্ষেত্রে আমি কি করব বা আমার করণীয় কি? আসলে এই ক্ষেত্রে যেহেতু আল্লাহর বিধানটা হলো এটা ফরজ বিধান, তো এটা তাকে করতেই হবে। এই ব্যাপারে তিনি আলটিমেটাম দিতে পারেন। হয়তো আমরা মনে করি যে তিনিও এটা ভাবেন যে আমি যদি খুব কড়াকড়ি প্রদর্শন করি তাহলে হয়তো আমাকে চাকরিতে রাখবেন না, কিন্তু আমরা একটা আয়াতে কারিমা পাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আল্লাহর বান্দাটি আসর পড়তে চান, মাগরিব পড়তে চান, কিন্তু কেউ না কেউ সামহাও তাকে এই ইবাদত থেকে বন্ধ রাখছেন। তিনি যদি প্রতিবাদ করে সেটা উদ্ধার করতে পারেন তো ভালো, যদি না পারেন চাকরি ছেড়ে দিবেন, কারণ আল্লাহর জমিনে এই রিজিকের কোনো অভাব নেই। আল্লাহ তো জমিনটা প্রশস্ত, রিজিকও প্রশস্ত। এই জন্য আল্লাহ তাআলা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন যে তোমার জন্য রিজিক জমিনের মধ্যে ছড়িয়ে রাখা হয়েছে, আর রিজকু মাকসুম। সুতরাং তোমাকে এইটা ভাবার কোনো দরকার নেই যে চাকরিটা চলে গেলে কোথায় খাবো। রিজিকের মালিক তো রাজ্জাক, এবং তোমাকে সৃষ্টির পূর্বেতে রিজিক দিয়ে রাখছেন। এটা এমনও হতে পারে যে আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন যে তুমি এই তোমার রিজিক বন্ধ হবে এই ভয়ে তুমি তোমার চাকরিটা ছাড়ো কি ছাড়ো না। আমার বিশ্বাস তিনি যদি ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন এবং আল্লাহকে ভয় করেন, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য উপায় বের করে দিবেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং অগণিত রিজিক তাকে দিবেন যেটা তিনি চিন্তাও করতে পারবেন না। তবে যারা মালিক পক্ষ আছেন, যারা পরিচালনা করছেন, তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করে দেয়। তার যদি হয়তো 15 মিনিট তার কি হবে কাজে কম হবে মনে করে তিনি মনে করতে পারেন যে তার এটা ক্ষতি হবে, ক্ষতি পোষানো মালিক তো আল্লাহ, তাকে আরও অন্য দিক থেকে আরও 10 গুণ দিয়ে দিবেন, এত কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ ভালো একটি কাজ করলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটি ভালো কাজ করলে আল্লাহ 10 গুণ দেন মিনিমাম, এটা হলো আল্লাহর নিজাম। সুতরাং যদি তার কাজের কিছু হ্যাম্পারা হয়, কিন্তু অন্য দিক থেকে আল্লাহ তাকে আরও 10 গুণ 20 গুণও দিতে পারেন। সুতরাং কেউ যদি তার কোনো বান্দাকে ইবাদতের সুযোগ করে দেন, তাহলে সেই ফিডব্যাকটা তিনি আল্লাহর কাছ থেকে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। জুমার নামাজ যদি কাজা হয়ে যায় সেটা কিভাবে আদায় করব? আসলে জুমার নামাজ কাজা হয়ে গেলে এটার কোনো আবার কাজা নেই। জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে তিনি না পারলে তিনি জোহরের নামাজটা পড়বেন, জোহরের 4 রাকাত পড়বেন, তখন আর 2 রাকাত থাকবে না। তুমি যখন নামাজ জামাতের সাথে পাবেন, জামাত না পেলেই তিনি একা আদায় করলে সেটাকে জোহরের 4 রাকাত আদায় করে ফেলবেন। আমাদের মা বোনরাও তো জোহরের নামাজ আদায় করবেন। শুকরান জাযাকাল্লাহ। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন চমৎকার আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আজকের মতো বিদায় নেব। প্রতিদিন এই সুন্দর সময় আমরা হাজির হয়ে যাব। আমাদের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।